অনুষ্ঠান বাড়িতে কি করে ভুনা খিচুড়ি বানিয়ে নেওয়া হয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি ভুনা খিচুড়ি। অনুষ্ঠান বাড়িতে ঠাকুরেরা কি করে ভুনা খিচুড়ি বানিয়ে নেয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিভাবে বানালে এই ঝরঝরে ভুনা খিচুড়ি বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে সেটাই আজ আমি ঠাকুরের সাথে কথা বলে ডাইরেক্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কি করে প্রথমে কড়াইতে তেল আর ঘিটা দিলেন? হ্যাঁ, তারপরে আপনার ফোড়নে কি কি দিলেন? জিরে, কাঁচা শুকনো লঙ্কা, তেজপাতা, হ্যাঁ, এটা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা লাগবে কি? হ্যাঁ, গোটা গরম মশলা। হ্যাঁ, তারপরে আপনার জিরে, শুকনো লঙ্কাটা আগে দিয়েছি, তেজপাতাটা আগে দিয়েছি, তারপরে গোটা গরম মশলাটা। হ্যাঁ, তারপরে আপনার জিরে, হ্যাঁ, তারপরে ডাল দিয়ে তারপরে এটা কি সোনা মুগ ডাল লাগে না নরমাল ডাল হলে হয়ে যায়? মুগ সোনাটা হলে ভালো হয়। আচ্ছা, ডাল দিলেন, ডালটাকে তারপরে হলুদ দিলাম, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, হ্যাঁ, তারপরে চিনি দিয়েছি অল্প, হ্যাঁ, তারপরে চিনি দিয়ে সব ডালটাকে ভাজলেন। হ্যাঁ, ডালটাকে অল্প ভাজিয়ে তারপরে চালটাকে দিয়ে আবার ভাজলাম, ভাজিয়ে দিয়ে তারপরে জল দিলেন। তারপরে আপনি মোটামুটি 6 লিটার মতন জল দিয়েছিলেন 6.5 কেজি চাল ডালে। দিয়ে তারপরে জলটা যখন শুকিয়ে এলো তখন আমি তারপরে নাড়া শুরু, মানে নাড়া তো ছাড়তেই লাগবে। এটা কন্টিনিউ নাড়তে হবে। হ্যাঁ, নাড়তেই হবে এটা। মনে করেন এরকম ঝরঝরা হবে একদম। রান্নার ঠাকুরের সাথে কথা বলে আমি পুরোটাই আপনাদেরকে শুনিয়ে দিলাম মেজারমেন্ট কীভাবে কি করলে পরে কিন্তু এই খিচুড়িটা একদম ঝরঝরে হবে। খুব শিগগিরই আমি আমার রান্নাঘরে এই খিচুড়িটা বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। আমি পুরোটাই শিখে নিলাম ঠাকুরের কাছ থেকে। আজ আমার দাদার বাড়ির গৃহপ্রবেশ ছিল, সেখানেই এই ভুনা খিচুড়ির আয়োজন করা হয়েছে। তারও কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরোটাই আপনারা দেখলেন, দেখে হয়তো কিছুটা বুঝতেও পারলেন যে কীভাবে হবে এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি। তাও আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কড়াইতে তেল আর ঘি দিয়ে তেল আর ঘিকে ভালো মতন গরম করে নিতে হবে। তেল আর ঘি গরম হয়ে গেলে ফোড়নে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ফোড়নকে ভালো মতন ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসছে তখন দিয়ে দিল মুগের ডাল। দিয়ে ডালকে মিনিট 5 ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিল কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে ভালো মতন ডালকে সোনালি রং করে ভেজে নিয়ে দিয়ে দিল চাল দিয়ে চাল আর ডালকে আরও মিনিট 10 ফ্রাই করে নিল। নিয়ে দিয়ে দিল এখন 6.5 কেজি চাল ডালের জন্যে এতে লাগলো 6 লিটার জল দিয়ে খুব ভালো মতো নাড়তে থাকবে। এটা হচ্ছে মেন, হচ্ছে নাড়া। যত ভালো নাড়া হবে ততই কিন্তু খিচুড়িটা ভুনা হবে, ঝরঝরে হবে একদম। তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে পুরো খিচুড়িটা বানিয়ে নিলেন উনি। এটা এমনভাবে জল দিতে হবে যাতে চাল আর ডাল সেদ্ধও হবে, আবার খিচুড়িটাও যেন একটার সাথে একটা লেগে যাবে না, পুরো ঝরঝরে হবে। সেই জন্য খুব নাড়াতে হবে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি 2 জুন রবিবারের ভিডিও। সেদিনকার লোকনাথ বাবার জন্মজয়ন্তী উৎসব ছিল, সেদিনকেই গৃহপ্রবেশ করা হয়েছে। সেই কিছু পুজোর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না, ব্যাকগ্রাউন্ডে অনেকটাই নয়েজ ছিল, সেই জন্যে অরিজিনাল সাউন্ডটা মিউট করে আমি ভয়েস ওভার করলাম। এখনও সবাই এসে পৌঁছায়নি, আমি সকালবেলা ভিডিওটা করছি। গেস্ট আসার আগে আমি একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। ব্লগিং করছে, ব্লগিং। হ্যালো, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। হ্যাঁ, দাঁড়ান একটু। হ্যাঁ, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়ার একটু ভিডিও আমি শেয়ার করে নিলাম। আশা করি
আমার আজকের ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।